বেশি কিছু আমার জানা নেই। আমি তাহলে আসতে পারি স্যার? তবে ইন্সপেক্টর খান, আপনি নিশ্চিত যে ক্যাপ্টেন খুন হয়েছে? শুধু তাই নয়, উনি যে ক্যাপ্টেনের সাথে পরিচিত এ বিষয়ে একটা সন্দেহ নেই। একটা আমার তো মনে হয় ক্যাপ্টেন নিজে ওকে দরজা খুলে ঘরের ভেতরে নিয়ে এসেছিলেন। কিন্তু আমি যতদূর জানি ক্যাপ্টেনের তো কোনো শত্রু ছিল না, তাহলে সে খুন হলো কেন? সাহেব, কার মনে যে কি আছে সেটা যদি আপনি জানতে পেরে যাবেন তাহলে তো আমাদের ডিপার্টমেন্টে কোনো প্রয়োজনই নেই। মনোবিদ্রোহী দেশ চালাতে পারতেন। যাক স্যার, টেল মি ওয়ান থিং, আপনি তো ক্যাপ্টেনের খুব নিকট একজন বন্ধু ছিলেন, তাই না? ইনফ্যাক্ট ওনার অনেক ব্যক্তিগত ব্যাপার আপনার জানা। ক্যাপ্টেন কি কোনো রকম উইল করে গেছে? ইয়েস, আমি সেই উইলের একমাত্র আপনি মেসার্স কাপুর অ্যান্ড সানসের অফিসে গেলে সেই উইলের কপি সেটা আমি যাবোই, কিন্তু তার আগে আমার জানা দরকার উইলের কপিতে ঠিক কি কি লেখা আছে। দেখুন ক্যাপ্টেন তার সমস্ত সম্পত্তি তার একমাত্র ভাগ্নে প্রবাল সরকারকে দিয়ে। আপনি ওকে চেনেন? চিনি মানে? বিলক্ষণ চিনি। প্রবাল ইজ আ স্পয়েলড ইয়ং ম্যান, মাতাল, লম্পট, চরিত্রের সমস্ত দোষই তার আছে। আমি বললে বিশ্বাস করবেন না ইন্সপেক্টর, গত পরশু হোটেলে ও ক্যাপ্টেনকে টাকার জন্য থ্রেটিং পর্যন্ত করেছিল। ক্যাপ্টেন প্রচুর সম্পত্তির মালিক ছিল, তাই না? হ্যাঁ, কিন্তু ক্যাপ্টেন চেয়েছিল জানেন, ক্যাপ্টেন চেয়েছিল তার উইলটা চেয়েছিল, কিন্তু সে সুযোগ সে পেল না। আমি জানতে চেয়েছি ক্যাপ্টেন প্রচুর সম্পত্তির মালিক ছিল কি না। ক্যাপ্টেন কোটিপতি ছিল। মেজর, আর্মিতে চাকরি করে এত বড় সম্পত্তির মালিক হওয়া খুব একটা স্বাভাবিক ব্যাপার নয়। এটা অন্তত আপনি খুব ভালো করে জানবেন। আনুরকিনি উত্তরাধিকার সূত্রে এত বড় সম্পত্তির মালিক হয়েছিলেন। দেখুন ইন্সপেক্টর, এ বিষয়ে আমাদের মধ্যে কখনো কোনো কথা হয় না। ক্যাপ্টেনের টাকা পয়সা, সম্পত্তি, প্রতিপত্তি এসব ব্যাপারে আমার কোনো ইন্টারেস্টই ছিল না। আমি শুধু চাইতাম তার বন্ধুত্বটুকু উপভোগ করতে, কিন্তু ঈশ্বর সেটাও আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। মেজর, আচ্ছা উনি পলিটিক্স এর ইন্টারেস্টেড হয়ে পড়লেন কেন? ইনফ্যাক্ট এই মার্ডারটা কোনো রকম পলিটিক্যাল রাইভালরির জন্য হতো কিনা সেটা তো আমাকে দেখতে হবে। দেখুন, ওর এই পলিটিক্সে জয়েন করাটা আমাকে কিন্তু ভাবিয়েছে, অনেকভাবে প্রশ্ন করেছে, কিন্তু কোনো সদুত্তর পাইনি। আচ্ছা ইন্সপেক্টর, এমনও তো হতে পারে যে এই বুড়ো বয়সে ও সেলিব্রিটি হতে চেয়েছিল। মেবি মেবি। আচ্ছা, এই বাড়িটা তো ক্যাপ্টেনের ভাড়া নেওয়া, তাই না? ঠিক তাই। ক্যাপ্টেন নিজের বাড়ি ভাড়া দিয়ে এখানে, মানে এই মণিমঞ্জিরে ভাড়া থাকতো। আচ্ছা, আপনি নিজের বাড়িটা কি কাদের ভাড়া দিয়েছিলেন বলুন তো? ওই মিসেস সেন আর তার মেয়ে রিন ওখানে থাকে। আমিও তো ওদের বাড়ির কাছাকাছিই থাকি। ইনফ্যাক্ট গতকালও তো আমি ওখানেই ছিলাম যখন। চলো থামলেন না, বলুন। না মানে সেরকম কিছু না, আপনি শুনলে হয়তো হাসবেন। মেজর, আমাদের এই কাঠখোট্টা চাকরির জীবনে খুব একটা হাসির সুযোগ পাওয়া যায় না, জানেন তো? তাই একটু হাসতে পারলে আমার ভালোই লাগতো। সো প্লিজ ক্যারি অন। একান্তই শুনবেন? অফকোর্স। তাহলে বলি, দেখুন প্রত্যেক শনিবার আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে ওই মিসেস সেনের বাড়িতে আড্ডা মারতে যাই। গতকালও গিয়েছিলাম। চা কফি খাওয়ার পরে আমরা সবাই বসার পরে
চাইছেন কাল সন্ধ্যাবেলা কোনো একটা অশরীরী প্রেতাত্মা এসে আপনাদের জানিয়ে দিয়ে গেল যে ক্যাপ্টেন খুন হয়েছেন, রাইট? এক্স্যাক্টলি, ও এক্স্যাক্টলি। তারপরেই আমি মণিমঞ্জুরের উদ্দেশ্যে রওনা করি। অনেক ডাকাডাকি করে অনেকবার দরজা থাকতেও যখন ক্যাপ্টেনের কোনো সাড়া পেলাম না, তখনই তো আপনাদের খবর দিই। আচ্ছা, এই ক্যাপ্টেনের এই বাড়িতে কোনো চাকর বাকর বা কাজের লোক কেউ নেই? হ্যাঁ, ওই বিনোদ নামে একজন বিহারি লোক দেখাশোনা করে। বিনোদ, বিনোদ, ওকে। নিধি, নিধি রাম! রমেশ! আচ্ছা, এই তুমি তো এই কাছাকাছি কোথাও থাকো, এই বিনোদ লোকটি ঠিক কিরম বলে তোমার মনে হয়? বিনোদ ভালোই তো মনে হয় স্যার, কোনোদিন তো খারাপ কিছুই দেখি নাই। কিন্তু স্যার, বিনোদ না কিছুদিন হইল বিয়া করছে। ওর বউ ওর লগে লগে কামে আইতো স্যার। সরি স্যার, স্যার বলতেছি যে বিনোদ বাড়িতে খাড়ায় আছে, কত দায়িত্ব আনি। যাও ডেকে নিয়ে এসো। স্যার মেজর, এই বিনোদ লোকটি ঠিক কিরম বলে আপনার মনে হয়? ইন্সপেক্টর, আমি আপনার ওই মিলিগ্রামের সঙ্গে একমত। বিনোদ ছিল ক্যাপ্টেনের একমাত্র বিশ্বস্ত অনুচর, কিন্তু ওর বিয়েটা ক্যাপ্টেন মেনে নিতে পারে। মেনে নিতে পারেন কেন? ঠিক জানি না, বলতে পারবো না। মেজর, আপনি মোবাইল নিয়ে একটু বেশি ব্যস্ত নাকি? না, দেখুন, আমি দেখছিলাম ক্যাপ্টেনের ছেড়ে যাওয়ার কিছু মেসেজ। I see. স্যার বিনোদ ভাই আয়া পড়ছে। সরি স্যার। বিনোদ, বিনোদ কি? জি হুজুর, বিনোদ ঠাকুর। বিনোদ ঠাকুর। আচ্ছা বিনোদ, কাল সন্ধ্যাবেলা তুমি ঠিক কি করছিলে? কাল শামপুরা বারিশ পড়ছিল, তাতে করে আমি ঘর থেকে বেরোতে পারিনি হুজুর। তোমার বাড়িটা এখান থেকে কত দূর বিনোদ? স্যার এই আমার বাড়ি 2-3 খান পর হইল গিয়া মুখার্জি বাড়ি, আর মুখার্জি বাড়ি 3 খান। দিলাম। সরি স্যার। বিনোদ, বিনোদ, কাল শেষ কখন তোমার ক্যাপ্টেনের সাথে দেখা হয়েছিল? কাল কাল সকালবেলা আমার কাজ শেষ হয়ে গেলে সাহেব আমায় বললেন, যা বারিশ পড়ছে তাতে করে শামপু আর আসার দরকার নেই। সাহেবকে দেখতে পাবে না। বিনোদ, তোমায় দেখে মনে হচ্ছে তুমি একটু বেশি বয়সে বিয়েটা করেছো। ইনফ্যাক্ট ক্যাপ্টেন নাকি তোমার বিয়েটা খুব একটা ভালোভাবে মেনে নিতে পারেনি, কথাটা সত্যি কথা? জি হুজুর, সচ বাত। আসলে আসলে কাপ্তান সাহেব মেয়েদের খুব একটা ভালো নজরে দেখতেন না, তাই হয়তো উনি লখিয়াকে সহ্য করতে পারতেন না। আচ্ছা বিনোদ, ক্যাপ্টেনের কোনো শত্রু ছিল বলে তোমার মনে হয়? ওরকম ভালো মানুষের সাথে কে দুশ্মনী করবে হুজুর? তবে হ্যাঁ, আজকাল পার্টির কিছু লোকজন আসতে, তারা কেমন ছিল জানি না। ঠিক আছে, তুমি যাও। তবে হ্যাঁ, প্রয়োজন যদি পড়ে তোমাকে আমি আবার ডেকে পাঠাবো। যাও। কারেন্টলি তো নির্দোষ বলেই মনে হচ্ছে। মেজর কি বলেন? আমি তো আপনাকে আগেই বলেছিলাম। কি হলো? বডির বাসিকায় আইটেম ফেল পাওয়া গেছে স্যার। রাইট। দেখুন তো মেজর, এই লাইটারটা আপনি চিনতে পারছেন কিনা? আরে, এটা তো প্রমাণের লাইট। প্রমাণের এনি প্রুফ? এটা আমি ওনাতে অনেকবার দেখেছি, তাই বললাম। ও ঠিক আছে, দেখা যাক। সব কি
শুনেছি ইন্সপেক্টর, মামু ডেড বডি নাকি পোস্টমর্টম হবে। হ্যাঁ, আনন্যাচুরাল ডেথের ক্ষেত্রে তো তাই হয়ে থাকে মিস্টার প্রবাল সরকার ক্যাপ্টেন ঘটকপালের একমাত্র পাখি। কিন্তু আপনি আনন্যাচারাল ডেথের কথা কি যেন বেশ বলছিলেন। আমার খুব দুঃখের সাথে জানাতে হচ্ছে আপনার মামা কালকে খুন হয়েছে। খুন? ইয়েস, খুন। দেখুন, আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে কাল সন্ধ্যে 7টা থেকে 7:30টার মধ্যে ওনার এক অদৃশ্য আততায়ী বন্দুকের গুলিতে আপনার মামা ক্যাপ্টেন ঘটকপাল খুন হয়েছে। কিন্তু এসে আর মামুর সাথেই পাকা শত্রুতা ছিল। আর শত্রুতা ছিল, এটাই তো আমরা খুঁজে বার করার চেষ্টা করছি মিস্টার সরকার। আচ্ছা মেজর মামু, তুমি কিছু বলতে পারো না? দেখো প্রভাত, এ বিষয়ে আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। আমার যা বলার আমি ইন্সপেক্টরকে বলেছি। মিস্টার সরকার, হ্যাঁ বলুন। আপনার কাছে একটা লাইটার হবে? না, তবে দেশটাই আছে। সে কি তো তোমার লাইটার কোথায় গেল? জানি না, পরশু রাতে লাইটারটা খুঁজে পাচ্ছি না। দেখুন তো মিস্টার সরকার, আপনার সে হারিয়ে যাওয়া লাইটার কি এইটা? এক্স্যাক্টলি, এটাই তো আমার লাইটার। কিন্তু আপনি কোথায় পেলেন? আর জবাবটা আমি আপনাকে পরে দেবো মিস্টার সরকার। এবার সত্যি করে বলুন তো, তার মামাকে আপনি খুন করতে গেলেন কেন? কিসব বাজে কথা বলছেন? মামুকে খুন করবো আমি? কামবেল, লজ্জা করে না তোমার? যে মামা তোমাকে সমস্ত সম্পত্তি দিয়ে গেল, তাকে তুমি নিজের হাতে খুন করলে? মুখ সামনে কথা বলে বাজে মামু। আমি কাল ঝড় বৃষ্টিতে হোটেলে আটকা পড়েছিলাম, কোথাও বেরোতে পারিনি। আজ সকালবেলা মামুর খবরটা ছুটে আমাকে ছুটে চলে আসে। আপনার যা বলার আপনি কোর্টে বলুন। নাও ইউ আর আন্ডার অ্যারেস্ট। দিদি, এসব কি হচ্ছে ইন্সপেক্টর? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। দেখুন ইন্সপেক্টর, আমার কথাটা শুনুন। শুনবো। আপনার সব কথা আমি শুনবো। আগে আপনাকে আমি থানায় নিয়ে যাই, থানায় গিয়ে বসে আপনার সব কথা আমি শুনবো। চলুন এইটুকু আপাতত। দেখুন, এই খুনের তদন্ত যতদিন না শেষ হচ্ছে ততদিন যে আপনাকে শ্রীঘরেই থাকতে হবে মিস্টার সরকার। সো প্লিজ মুভ। প্রভাত, শুনলাম ক্যাপ্টেন আঙ্কেল নাকি, কি ব্যাপার? কি হয়েছে? তোমাকে এরকম দেখাচ্ছে কেন? এক্সকিউজ মি, আপনার পরিচয় জানতে পারি? উইথ প্লেজার। আমার নাম হিয়া মিত্র, আমি প্রবালের বান্ধবী। ও এসি। ইন্সপেক্টর, আমি কি ওর সঙ্গে একটু 1 মিনিট একা কথা বলতে পারি? চল, কিন্তু যা বলবেন একটু তাড়াতাড়ি বলবেন দিদি। প্রভাত, কি হয়েছে? কি ব্যাপার? ইয়া, মামু খুন হয়েছে আর ইন্সপেক্টর পুলিশ সন্দেহে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। বিশ্বাস করো, আমি এই পুলিশ সম্বন্ধে কিচ্ছু জানি না। আমি তোমাকে বিশ্বাস করি, নিশ্চয়ই বোকার মতো আবার একটা উল্টোপাল্টা কথা ওনাকে বলে ফেলেছো। ওনারা তোমাকে সন্দেহ করছেন। আমার কথাটা শুনো, তুমি এখন ওনাদের সঙ্গে যাও, ঠিক আছে? ওনারা যা আমার কথাটা শোনো, ওনারা যা বলেন সেই মতো চলো। আমি তো আছি, সব ঠিক হয়ে যাবে। Excuse me. চিন্তা করো না। Excuse me, Miss Mitro and Mr. Sarkar. Your time is up. Divi. ঈশ্বর, এই পৃথিবীতে এমন কেউ নেই যে আমার নির্দোষ প্রমাণ করতে পারে। চল। আমি আছি প্রভাত, যে যাই বলে বলুক, আমি জানি তুমি নির্দোষ। সেটা আমি প্রমাণ করেই ছাড়বো। ইটস মাই চ্যালেঞ্জ।
সারাক্ষণ সবসময় আমাকে গাইড করবে। ওকে, থ্যাংক ইউ। তুমি কেন? বিনোদ কোথায়? वो तो একটু বাজারে গেছে স্যার। কিছু দরকার আছে, আমাকে বলুন না। ওকে বলে কি হয়? এদের দ্বারা আমার কোনো কাজ হয় না। কোন কাজ হয় না স্যার? একবার বলেই দেখো না। আহ! বিরক্ত করছো না? যাও যাও, আর বিনোদ এলে পরে আমার কাছে পাঠিয়ে দেবে। যাও। জি স্যার। এই শোনো, জানলাটা দিয়ে হাওয়া আসছে, একটু বন্ধ করো। যাও। কি হলো? পারছো না তো? হ্যাঁ, বলেছিলাম মেয়েদের দ্বারা কোনো কাজ হবে না। সব এই, সব 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 দেখতে হবে। পারছো না তো? বলেছিলাম মেয়েদের দ্বারা কোনো কাজ হয় না। এই, সরো সরো সরো। আমাদের দেওয়া সরো। এই ঘটনার কথা বিনোদ জানে? না না না, ও কিছু জানে না। তুমি তুমি কথা দাও, তুমি ওকে কিছু বলবে না। ও যদি জানতে পারে তাহলে আমি চান্স মেরে দেবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে লোকে, আমি কথা দিচ্ছি আমি কাউকে কিচ্ছু বলবো না। আর এতে তোমার দোষের কি আছে? দেখো, মাঝে মাঝে আমাদের জীবনে এমন কিছু দুর্বল মুহূর্ত চলে আসে যখন আমরা কেউ নিজেদের সামলাতে পারি। এখন চোখের জল মুছো, সাবধানে বাড়ি যাও। বিনোদ বাইরে অপেক্ষা করছে, ঠিক আছে? চিন্তা করো না। লুকিয়া কি কিছু লুকোচ্ছে? খটকা লাগছে।
তুমি কেন বিনোদ কোথায়? একটু বাজারে গেছে স্যার। কিছু দরকার আছে, আমাকে বলুন না। আহ, তোমাকে বলে কি হবে? মেয়েদের তো আবার কোনো কাজ হয় না। কোন কাজ হয় না স্যার? একবার বলে এটাও হতে পারে যে বিনোদ টাকার জন্য তার ক্যাপ্টেনকে খুন করেছে। তার মানে তো বিনোদকেও সন্দেহের লিস্টে রাখতে হচ্ছে। Hard nut to crack. দেখি উনি কখন আসেন। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছেও। কি ব্যাপার, তুমি এখানে? মেজর আঙ্কেল, আমি তো আপনার জন্য ওয়েট করছিলাম। বড় বিপদে পড়ে আপনার কাছে ছুটে এলাম আঙ্কেল। বিপদ? বিপদ তো তুমি নিজে ডেকে এনেছি। প্রবালের মতো একটা বাজে ছেলে কি করে যে তোমার প্রিয় পাত্র হয়ে উঠতে পারে সেটা আমি বুঝতে পারি না। দেখুন আঙ্কেল, আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। দেখুন, প্রভাত তার নিজের মামাকে কেন খুন করবে আপনি বলুন? তোমাকে দেখলে তো এতটা বোকা বলে মনে হয় না। তোমার বোঝা উচিত যে প্রবাল তার মামার সম্পত্তির জন্য এই কাজটা করেছে। আমি যদি ভুল না করে থাকি, প্রবাল যেদিন হোটেলে ওর মামাকে টাকার জন্য থ্রেটেন করছিল, তুমি ওখানে ছিলে। ক্যাপ্টেনের বডির পাশে প্রবালের লাইটার পাওয়া গেছে, এটাও তুমি জানো। এরপরে তুমি কি করে বলছো যে প্রবাল খুনটা করে? দেখো, ভালোবাসার মানুষকে আমরা সবাই প্রোটেক্ট করতে চাই, এতে দোষের কিছু নেই। আমিও না তাই করতাম, কিন্তু এক্ষেত্রে এটা খুব ভালো। দেখুন আঙ্কেল, সাদা চোখে এমন অনেক কিছুই দেখা যায় যেগুলো প্রকৃত সত্যির সঙ্গে মেলে। হ্যাঁ, আপনার বন্ধু ক্যাপ্টেন বটব্যাল খুন হয়েছেন, এটা যেমন একটা দুঃখজনক ঘটনা, তার থেকে অনেক বেশি দুঃখজনক একটা নিরপরাধ নির্দোষ ব্যক্তিকে একটা মিথ্যে কেসে ফাঁসিয়ে দেয়। তাছাড়া আমি যখন প্রতিজ্ঞা করেছি যে আসল খুনিকে আমি খুঁজে বার করব, সেটা তো আমি খুঁজে বার করবই। শুধু আপনি আমাকে একটা হেল্প করবেন আঙ্কেল। ক্যাপ্টেন যখন খুন হন তখন আপনি কোথায় ছিলেন? হাউ ডিয়ার ইউ! হাউ ডিয়ার ইউ আর! এ কথা বলার সুযোগ তুমি কোত্থেকে পেলে? তার মানে আপনি বলবেন না? দেখো, আমার যা বলার আমি পুলিশকে বলেছি। তোমার কোনো কথার জবাব দিতে আমি বাধ্য নই। ইউ মে প্লিজ, প্লিজ। বললে ভালো করতেন মেজর ভট্টাচার্য, তাহলে আমার সন্দেহের তালিকা থেকে অন্তত একটা নাম তো বাদ যেত। আপনার সাহস আছে? মেজর সাহেবটা রেগে গেছেন না? সাহসের তো কিছুই দেখলেন না, এই তো সবে শুরু। আমি ভাবছি একবার মিসেস সেনদের বাড়ির দিকে যাব, মানে ক্যাপ্টেনের আসল বাড়ির দিকে। বেশ, তবে বাইরে আপনি চেনেন? না, আমি তো বাড়িটা চিনি না, কিন্তু আমার মনে হয় মিস্টার থাপা, ও বাবা, থাপা। আমার মনে হয় উনি আমাকে নিশ্চয়ই হেল্প করবেন। আমি ওনাকে বলে রেখেছি যে আমার
কয়েকটা ইনফরমেশন লাগবে, উনি যদি আমাকে হেল্প করেন। দেখি না আরও কোনো এক্সট্রা ইনফরমেশন বার করতে পারি কিনা। আপনি দেখুন। শুধু একটা কাজ করুন, যাওয়ার সময় একটু মিস্টার থাপাকে দেখুন। হ্যাঁ সেটা তো দেখে দেবো, সেটা তো বলছিলামই, কিন্তু আমার মনে হয় না ব্যাপারটা খুব সহজ হবে। ওই যে থাপা, এক্সপ্রেশন নেই কোনো, এক্সপ্রেশন লেস। আমি ডেকে দিচ্ছি, দেখুন এই যে থাপা বাবু কোথায় গেলেন? ও থাপা বাবু। আপনি আমায় ডাকছিলেন ম্যাম? মিস্টার থাপা, আমি আজকে বিকেলবেলায় রওনা দেব। ও নিশ্চয় 4:10 ট্রেনে যাচ্ছেন আপনি? হ্যাঁ, কিন্তু না মানে আমি তো আজকে বাড়ি ফিরছি না। আমি ভাবছিলাম যে একটু মেজর আঙ্কেলের বাড়ির দিকে যাব। মিস্টার থাপা, একটা হেল্প লাগবে। আমি তো এখানে কাউকেই চিনি না। আপনি কি এমন কাউকে চেনেন যার বাড়িতে গিয়ে আমি উঠতে পারি? দেখুন, এটা একটা অজ ভাড়া। ঠিক আছে, আমি একজনের নামে চিঠি লিখে দিচ্ছি, পরে ফোনও করবো। আশা করি একটা ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে। কিন্তু কিন্তু আপনি সেখানে যাবেন কি করে? গাড়ি ভাড়া করেছেন? আমি তো সুগত গাড়ি আছে, বসে চলে যাব। আর সুগতবাবু কোথায় থাকবেন? সুগত আমার মাস্তুতো ভাই হয়, আমরা একসাথেই থেকে যাব। হ্যাঁ, তাহলে তো বেশ ভালোই হলো। না, আপনি আর দেরি করবেন না, চোখে মুখে জল দিয়ে তৈরি হয়নি, আমি আপনার জন্য চা করে দিচ্ছি। মিস্টার থাপা, থ্যাংক ইউ সো মাচ। আপনি যে কত বড় উপকার করলেন আমার, আমি যে কি বলে আপনাকে ধন্যবাদ জানাবো। থ্যাংক ইউ। কি বলছেন ম্যাম? আমার বাড়িতে একটা মেয়ে আছে, হয়তো হয়তো আপনারই। ঠিক আছে, আপনি আর কোনো চিন্তা করবেন না, আমি নিজেও চোখ কান খোলা রাখবো। আর তেমন কোনো খবর পেলে আপনাকে নিশ্চয়ই। কিছু হলো? সেসব যেতে যেতে বলবো। আচ্ছা, ভালো কথা। আমি কিন্তু আপনাকে আমার মাস্তুতো ভাই হিসেবে হ্যাঁ? হ্যাঁ, ওটা তো একটা অজপাড়া না, ছেলে মেয়েদের অবাধ মেলামেশা ওখানে ভালো নজরে দেখে, তাই। বেশ, তাহলে তো আপনাকে আপনি বলা চলে না, আপনাকে কিয়া বলে রাখবো। আর তুমি? সুগত, ভালো কথা। আমি ভাবছিলাম যে যাওয়ার পথে একবার মেসেস কাপুর অ্যান্ড সান্সের অফিসে যাবো। দেখি না উইন্টার কোনো খোঁজ করতে পারি না। ব্যাপারটা কত সহজ হবে? দেখুন সুগত, সহজ হবে না বলে তো আর আমরা হাতের উপর হাত তুলে বসে থাকতে পারি না, তাই না? তাহলে দেরি করে লাভ নেই, চলো 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 চলো, লেটস গো। আপনি কি জানতে চান বলুন ইন্সপেক্টর। আমি যতদূর সম্ভব সঠিক উত্তর দিয়ে আপনাকে সাহায্য করার চেষ্টা করব। হয়তো এই বাড়িতে এমন কিছু সূত্র থাকতে পারে যাই খুনের তদন্তে আপনাকে সাহায্য করতে পারে, কিন্তু তেমন কিছু আদৌ আছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। ক্যাপ্টেন বটব্যাল তার ব্যক্তিগত যা কিছু জিনিসপত্র অনেক আগেই বাড়ি থেকে নিয়ে চলে গেছে। হয়তো উনি ধরে নিয়েছিলেন যে ভাড়াটে হিসেবে তার সেই সব শৌখিন জিনিসপত্রের যত্ন আমি করতে পারছি। তার মানে আপনি বলতে চাইছেন যে ওনার সাথে আপনার আগে থাকতে কোনো রকম পরিচয় ছিল না, রাইট? না, ইন্সপেক্টর। এই বাড়ি ভাড়া নেওয়ার আগে থেকে কারণ তাকে চিন্তা করি। ভারী অদ্ভুত মানুষ ছিলেন। এই বাড়ি ভাড়া নেওয়ার পর আমি ওনাকে বহুবার এখানে আসার জন্য অনুরোধ জানাই, কিন্তু উনি ওই 1-2 বেশি আসেন। দেখুন ম্যাডাম, আমি যতদূর জানি ক্যাপ্টেনের মৃতদেহ সবার আগে আবিষ্কার করে ওরা পুরনো বন্ধু মেজর ভট্টাচার্য। আর এটাও শুনেছি যে সেদিন আপনারা প্ল্যানচেটের আসরে মিলিত হয়েছিলেন। আসলে ও শরীর মন সব দিক দিয়ে দুর্বল হয়ে পড়েছে। ক্যাপ্টেনের মৃত্যুর পর ও কিরকম যেন ভেঙে পড়েছে। আসলে ক্যাপ্টেন ওকে নিজের মেয়ের মতন ভালোবাসতেন তো। শুধু ও নয়, আমরা সবাই, আমাদের সবারই খুব খারাপ লাগছে। আরো খারাপ লাগছে এটা ভেবে যে সেদিনকার ওই ল্যান্ডসেটের আসরটা আমরাই বসিয়েছিলাম।
সত্যি বলছেন? অবশ্যই, যদিও প্রথমে পুরো ব্যাপারটাই আমরা নিছক মজা হিসেবে ধরে নিয়েছিলাম। মানে গোড়ায় যেটা নিছক মজা বলে মনে হয়েছিল সেটাই এখন আপনাদের কাছে একটা ওই অলৌকিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, মানে সাধারণ ভাষায় যার কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। ঠিকই, ঠিক ইন্সপেক্টর। এখন তো আমার মনে হচ্ছে যে সেদিনকার আসরে ক্যাপ্টেন খুন হয়েছে বলে যে ঘটনাটা আমরা খবর পেয়েছিলাম, সেটা সেটা সত্যি কোনো অশরীরী প্রেতাত্মাই আমাদেরকে জানিয়েছিল। ওয়েল, এবার একটু অন্য প্রসঙ্গে আসা যায়। আচ্ছা, এখানে আসার আগে আপনারা কলকাতায় কোথায় থাকতেন বলুন? আমরা আমরা দক্ষিণ কলকাতার বাসিন্দা। আমার মেয়ে আগে কখন এখানে আসে, তাই এখানে এসে তুষারপাত দেখেও মুগ্ধ হয়ে গেছে। বেছে বেছে এত জায়গা বেছে বেছে এত জায়গা থাকতে হঠাৎ করে এখানে কেন? আমরা এই জায়গা সম্বন্ধে অনেক শুনেছি, তাই। কিন্তু এটা তো একটা অজ পাড়া গ্রাম, সিস্টার। আগেই তো আপনাকে বললাম ইন্সপেক্টর, আমরা এই জায়গা সম্বন্ধে অনেক শুনেছি, তাই। আর বিশেষ করে আমাদের একটি চেনা ছেলে, সে তো এই জায়গার প্রশংসায় পঞ্চম। ছেলেটির নাম জানতে পারি কি? নাম 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 এই আকাশ বা প্রকাশ কিছু একটা হবে। স্মার্ট লেডি, স্মার্ট লেডি, আকাশ বা প্রকাশ কিছু একটা হবে। আচ্ছা রিম, 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 তুমি তো অমিতকে অনেকদিন ধরে খুব ভালোভাবে চেনো, তাই না? ইনফ্যাক্ট অমিত তো সেদিন প্ল্যান চেঞ্জের প্রস্তাবটা সবার প্রথমে দেয়। মিসেস সেন, বেচারি রিম, আসলে ওর শরীর মন সব দিক দিয়ে দুর্বল হয়ে পড়েছে। এসেছিল এখানে এনজয় করতে, কি থেকে কি হয়ে গেল। এনিওয়েজ ইন্সপেক্টর, আপনার যদি ওকে কোনো প্রশ্ন করার থাকে আপনি করতে পারেন। আমার যতটুকু জানা ছিল জানা হয়ে গেছে ম্যাডাম। এখন আমি আসি, তবে প্রয়োজন পড়লে আমাদের আবার আসতে হবে। ইয়েস, ইউ আর অলওয়েজ ওয়েলকাম ইন্সপেক্টর। আসতে তো আমাকে হবেই ম্যাডাম, কারণ রিমের এই হঠাৎ হঠাৎ কান্নায় ভেঙে পড়া, এটাই আমার মোটেই ভালো ঠেকছে না। আর ক্যাপ্টেন মারা যাওয়ার সাথে আপনাদের যে কোনো রকম যোগাযোগ নেই, এই সহজ কনক্লুশনটাতে আমি যে এক্ষুনি আসতে পারছি না ম্যাডাম, সো আসতে আমাকে হবে। ঘরের ব্যবস্থা তাহলে হলো? হ্যাঁ, হ্যাঁ, ও ও সরি, এই ব্যানার্জি আন্টি ভদ্রমহিলা কি ভালো না? এরকম অল্প সময় আমাদের আপন করে নিয়েছে বলো। আচ্ছা একটা কথা বলো তো, এই উইলের কপিটা কি করে জোগাড় করলি? ও প্রথমে আমাদের অফিসে গিয়ে একটু নাটি কান্না মারলাম। ভালো ভালো। তারপরে আমার আর প্রবালের সম্পর্কটা ওনাকে জানাতেই ভদ্রলোক নিজে থেকে আমাকে এক কপি বিল দিয়ে দিলেন। আর আমার তো ওনাকে দেখে প্রবালের প্রতি বেশ সহানুভূতিশীল মনে হলো। আচ্ছা আপত্তি না থাকলে জানতে পারি ওর উইলে কি আছে? না না, আপত্তি কেন হবে? দেখো, ক্যাপ্টেন বটপালের বিল অনুযায়ী ওনার সমস্ত সম্পত্তি রক্ষণাবেক্ষণ এবং বিক্রি করার দায়িত্ব উনি দিয়ে গেছেন ওনার সলিসিটার্স মেসার্স কাপুর অ্যান্ড সানস। আর সম্পত্তি কে বিক্রি করে? হ্যাঁ, না কিছু না, তুমি বলে দাও। বাকি সম্পত্তির মধ্যে থেকে 50,000 পাচ্ছে বিল। বাকি চা, তারপর ক্যাপ্টেনের বিল অনুযায়ী ওনার বাকি সমস্ত সম্পত্তিটাই পাচ্ছে ওনার একমাত্র উত্তরাধিকারী শ্রীযুক্ত প্রবাল শর্মা। পার্টি চাই, বিরিয়ানি খাবো কিন্তু। না পার্টি মোবাইল সম্পত্তি পাচ্ছে। শুধু তো তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে প্রবাল এই মুহূর্তে জেলে রয়েছে। কি অবস্থায় রয়েছে, কি করছে আমি জানি না। তুমি ইনসেনসিটিভের মতো পার্টি। আচ্ছা শোনো, এই প্রবালের অ্যারেস্ট হওয়ার পেছনে মোটিভটা যে জোরালো, এটা তুমি অস্বীকার করতে পারো? আমি তো অস্বীকার করছি না।
ইয়াং বয়সে খেলাধুলো এবং বিভিন্ন প্রজেক্টসে জয়ী হয়ে যেই সমস্ত পদক এবং পুরস্কার পেয়েছেন সেই সব কিছু উনি দিয়ে গেছেন ওনার একমাত্র বন্ধু মেজর ভট্টাচার্য, ওই বন্ধুত্বের নিদর্শন হিসেবে। যাকে বিশেষত অনেক রাত হলো, আমি এবার আসি। আচ্ছা ভালো কথা, কালকে কিন্তু খুব আর্লি ঘুম থেকে উঠে পড়বে, কারণ আমরা কালকে লোকাল সমস্ত জায়গায় যাব এবং ইন্টারোগেট করবো। আমি ব্যানার্জি আন্টি থেকে সব ডিটেলস নিয়ে নিয়েছি। শি হ্যাজ রিয়েলি বিন হেল্পফুল। চলো, গুড নাইট। ইয়া কিছু বলো? তুমি প্রবালকে খুব ভালোবাসো তাই না? আচ্ছা ওই প্রবালের মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নেই? এইভাবে কেন বলছো সুগত? নিজেকে এরকম ছোট করে কখনো দেখতে নেই। কেন আমি তোমার মন ছুঁতে পারছি না হিয়া? কে বলেছে ছৌনি? দেখো সুগত, আমি যে এরকম একটা সময় তোমার মতো একজন বন্ধুকে পাশে পেয়েছি, আমি তার জন্য গ্রেটফুল। সেটা আমার কাছে ভীষণ ভ্যালুয়েবল, আর আমার মনে হয় আমাদের সারা জীবন সেটা থাকা উচিত। ঘুমিয়ে পড়ো সুগত। গুড নাইট, সুইট ড্রিমস। বন্ধু যে ছিল